প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্রাফকে ফোকাস করতে হবে। গ্রাফ করলে তবেই কিন্তু কলিগেটিভ প্রপার্টিজের ইম্পর্টেন্ট ফর্মুলা, দিস ইজ ফর ইউর স্যাম্পল। স্টিরিও কেমিস্ট্রি, আলোক সক্রিয় মতলব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়োমলিকিউলস একটু মুখস্থ করার ব্যাপার, ইম্পর্টেন্ট কম্পাউন্ড। যদি দেখো কি, হ্যালো মাই ডিয়ার সেম 3 পরীক্ষার্থীরা, জানি তোমাদের প্রিপারেশন খুব ভালো রকম চলছে, তাও কয়েকটা সাবটপিক মনে করিয়ে দিতে চাই যেগুলো কিন্তু তোমাদের নোটসে খুব সুন্দরভাবে থাকা আবশ্যক, অতি আবশ্যক। প্রথম হচ্ছে সলিউশন চ্যাপ্টার, দ্রবণ চ্যাপ্টার, যেখানে কি আছে না দুটো খুব ইম্পর্টেন্ট ল আছে, হেনরিজ ল এবং রাউলস ল। তারপর কলিগেটিভ প্রপার্টিজ, এখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, স্টেটমেন্ট হতে পারে, ঠিক আছে, ইউনিট হতে পারে, ডিফারেন্ট ইউনিট। নাম্বার 3 কি হয়ে গেল না নিউমারিক্যাল হয়ে গেল, এবং সেখানে যদি কোনো লয়ের লিমিটেশন বা অ্যাপ্লিকেশন থাকে, ফর ইওর রেফারেন্স আমি একটা দুটো স্লাইড কিন্তু বানিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা সামারাইজ করতে পারবে। সিমিলারলি হেনরিজ ল যাবতীয় ইম্পর্টেন্ট পার্ট আছে, এইভাবে কিন্তু সাবটপিক ওয়াইজ তোমাদেরকে লিখতে হবে। সিমিলারলি দ্য রাউলস ল দেখে নাও, স্টেটমেন্ট হয়ে গেল, ইকুয়েশন হয়ে গেল। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্রাফকে ফোকাস করতে হবে। গ্রাফ করলে তবেই কিন্তু কি হবে না কনসেপ্ট ক্লিয়ার হবে। একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখান থেকে চলে আসছে, পজিটিভ এবং নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। এটাও কিন্তু লেখা আছে, কলিগেটিভ প্রপার্টিজের ইম্পর্টেন্ট ফর্মুলা, দিস ইজ ফর ইওর স্যাম্পল। তোমাদেরকে নিজেদের সুন্দর করে এই পার্টটা বানাতে হবে। ভ্যান্ট অফ ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে এসো অর্গ্যানিক। অর্গ্যানিক যদিও হ্যালোজেন ডেরিভেটিভ থেকে শুরু করবে, কিন্তু জিওসি এবং হাইড্রোকার্বন ছাড়া কিন্তু অর্গ্যানিক অসম্ভব, অসম্ভব, জাস্ট ইম্পসিবল। এইবারে আছি যে কটা ফাংশনাল গ্রুপ আমাদের আছে সিলেবাসে, যেমন হ্যালো অ্যালকিনস, হ্যালো অ্যারিনস, অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার্স, এটাই কিন্তু আমাদের এই মুহূর্তে সেম 3 তে আছে। সো প্রত্যেকটার জন্য একই রকম তোমাদের কাছে পিডিএফটা পৌঁছে যাবে, দেখে নেবে। কি মেথড অফ প্রিপারেশন হয়ে গেল, ইম্পর্টেন্ট রিয়াকশন হয়ে গেল, স্টিরিও কেমিস্ট্রি আলোক সক্রিয় মতলব অপটিক্যাল অ্যাক্টিভিটি, স্টিরিও কেমিস্ট্রি পার্ট হয়ে গেল, ফিজিক্যাল প্রপার্টিজ হয়ে গেল। প্রতিটা ক্ষেত্রে কিন্তু একই আছে, এগুলো আমি রিডিং পড়ছি না, এগুলো প্রতিটা আলাদা আলাদা ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপের পার্টগুলো বলে দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু এটা চেকলিস্ট আমি ভিডিওটাকে লম্বা করতে পারবো না। ওয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল, ইম্পর্টেন্ট পয়েন্ট। দেন এরপরে যেটা চলে আসছে উইলিয়ামসন ইথার সিনথেসিস, SN2 রিয়াকশন হয়ে গেল, ক্লিভেজ অফ ইথার HX এর সঙ্গে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়োমলিকিউলস একটু মুখস্থ করার ব্যাপার। আমার একটা কোয়েশ্চেন তোমাদের সকলের কাছে আছে, ক্যাপিটাল ডিএল এবং স্মল ডিএল এর মধ্যে কি পার্থক্য? যদি জেনে থাকো তাহলে একটু আমাকে মেনশন করে দাও এখানে কমেন্টে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল ডিএল এবং স্মল ডিএল। ঠিক আছে, এরপর চলে এলে বায়োমলিকিউলসের বাকি পার্টগুলো করে নিলে আরেকটা মুখস্থ করার জায়গা এসে গেল পলিমার্স, তার প্রতিটার মোনোমার আমাদেরকে করতে হবে, এবং কে বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, হোমোপলিমার, কোপলিমার, ন্যাচারাল, সিনথেটিক অ্যান্ড সেমি সিনথেটিক, কি করে তৈরি হয় অ্যাডিশন এবং কনডেনসেশন প্রসেস। এরপর এটা জাস্ট একটা স্যাম্পল গ্রুপ কেমিস্ট্রি, এরকম ভাবে বাকিগুলো নিজেদেরকে কিন্তু বানিয়ে নিতে হবে। আমি 15 এর একটা স্যাম্পল বানিয়ে দিয়েছি, যেমন হয়ে গেল কি না গ্রুপ ট্রেন্ডস হয়ে গেল, তারপর হয়ে গেল ইম্পর্টেন্ট কম্পাউন্ডস। যদি দেখো কি জেনন এর ক্ষেত্রে বা এরকম গ্রুপ 18 বা গ্রুপ 17, এদের প্রত্যেকের কিন্তু অক্সাইডস, অক্সো অ্যাসিডস, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এর কিন্তু স্ট্রাকচার বন্ডিং থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে। হাইব্রিডাইজেশন হয়ে গেল, নাম্বার অফ লোন পেয়ার্স, নাম্বার অফ বন্ড পেয়ার্স, এই পার্টটা থেকে কিন্তু যথেষ্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। অ্যান্ড এটা আমি কাউন্সিলের ওয়েবসাইট থেকে নিয়েছি। যদি কারোর ডিটেল সিলেবাস একদম খুঁটিয়ে খুঁটিয়ে সব টপিক ওয়াইজ দরকার থাকে তাহলে তোমরা এটা দেখে নিতে পারো এবং শুরু করে দাও নিজেদের প্রস্তুতি। জোর কদমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।